অফিস কিংবা বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হলেন, আপনার নাকে দুর্গন্ধ লাগেনি এমনটা হয়েছে কখনো? হবে না, কারণ রাজধানী ঢাকায় প্রতিদিন যেই হাজার টন বর্জ্য উৎপন্ন হচ্ছে সেই বিপুল বর্জ্যের সবটা সঠিকভাবে অপসারণ হয় না। শহরের রাস্তাঘাট, খাল, বিল, এমনকি আবাসিক এলাকার আশেপাশেও পড়ে থাকে অপসারণ না হওয়া আবর্জনার স্তূপ। সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণের অভাবে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে শহরের ময়লা আবর্জনা সমস্যা। ঢাকা শহরে প্রতিদিন উৎপন্ন হয় প্রায় ৭,০২৫ টন বর্জ্য, কিন্তু এর মধ্যে মাত্র ৬০ থেকে ৬৫% বর্জ্য সঠিকভাবে সংগ্রহ ও অপসারণ করা হয়। বাকি বর্জ্যগুলো তৈরি করছে ভয়াবহ পরিবেশ দূষণ আর স্বাস্থ্য ঝুঁকি। ঢাকার প্রতিটি ওয়ার্ডে গড়ে প্রতিদিন উৎপন্ন হয় ২০ থেকে ৩০ টন বর্জ্য, কিন্তু পর্যাপ্ত ডাস্টবিন বা সংগ্রহযান নেই। অনেকেই রাতের আধারে ড্রেনে বা রাস্তায় ফেলে দেন গৃহস্থালির বর্জ্য। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা এখনো মূলত সংগ্রহ ও ফেলা নির্ভর। পুনর্ব্যবহার বা রিসাইক্লিং প্রক্রিয়া সীমিত। উন্নত দেশগুলোতে যেখানে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, ঢাকায় এখনো নেই আধুনিক ইনসিনারেটর। হাসপাতাল, হোটেল, শিল্প কারখানার বর্জ্য মিশে তৈরি করছে বিষাক্ত মিশ্রণ, যা নষ্ট করছে মাটির উর্বরতা ও পানির গুণগত মান। সমীক্ষায় দেখা গেছে ঢাকার প্রায় ৭৫% নাগরিক জানে না কোন বর্জ্য জৈব আর কোনটি অজৈব। তাই খোলা ডাস্টবিন আর বর্জ্যের দুর্গন্ধ এখন ঢাকার নিত্য সঙ্গী। এতে বাড়ছে ডায়রিয়া, ডেঙ্গু, শ্বাসকষ্ট সহ নানা রোগ। নদীর পানিতেও ছড়াচ্ছে বিষাক্ত পদার্থ। বিশেষজ্ঞদের পরামর্শ, উৎস পর্যায় থেকেই বর্জ্য আলাদা করা বাধ্যতামূলক করতে হবে। স্থাপন করতে হবে আধুনিক প্রক্রিয়াকরণ কেন্দ্র। পাশাপাশি জনগণের অংশগ্রহণ বাড়াতে হবে আমার বর্জ্য আমার দায়িত্বের মতো সচেতনতামূলক কর্মসূচিতে। বেসরকারি খাত ও স্টার্টআপদের সঙ্গে যৌথভাবে রিসাইক্লিং প্রকল্প চালু করা হলে বর্জ্য হতে পারে আয় বৃদ্ধিমূলক সম্পদ। ঢাকা এখন এক অচল বর্জ্য চক্রে বন্দী শহর। তবে প্রশাসন, নাগরিক ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে এই নগরী আবারও হতে পারে পরিচ্ছন্ন ও বাসযোগ্য। চেষ্টা শুরু হোক আমার ও আপনার থেকেই।